দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম মিষ্টি কুমড়ো দিয়ে মরলা মাছের শুকটি রেসিপি। দেখবেন কিভাবে আমি বানালাম। চলুন পুরো ভিডিও দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখুন আমার রান্নাঘরে রান্না করতে এসেছি অনেকদিন পর, তবুও রান্নাঘর আমার ভিজে আছে। দেখেন পুরোটাই ভিজে। দেখেন আমি রান্নাঘরে, দেখেন রান্নাঘরে আমার অবস্থা কিরকম হয়েছে। তবু আজ একটু শুকনো শুকনো এটা হয়েছে, সামনে টুকু আমি রান্না করছি তোলা উনুনে করে। এই সামনেটা আমি রান্না করবো আজকে। এই উনুনে রান্না করা যাবে না, রান্নাঘরে আমার এই উনুনটাতে রান্না করা একদমই যাবে না, পুরো ভেঙে গেছে, মানে ভিজে নরম হয়ে গেছে। কবে শুকোবে তা ঠিক নাই। আজকে আমি বানাবো কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে মরলা মাছের শুকটি নিয়েছি। দেখুন মরলা মাছের শুকটি দিয়ে চচ্চড়ি বানাবো। কুমড়ো, মিষ্টি কুমড়ো আর মরলা মাছের শুকটি দিয়ে চচ্চড়ি বানাবো। দেখে থাকুন আমি কিভাবে বানাই। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। অল্প একটু থালাতে পানি নেবো। কুমড়োটা কেটে নেবো। দেখুন কুমড়োটা আমি ছিলে নিলাম। এবার এইটা মুখটা কেটে ফেলে দেবো। এরকম সাইজের মোটা মোটা করে কেটে নেবো, খুব মোটাও না খুব পাতলাও না। দেখেন এইভাবে সাইজে কেটে নেবো। কাটার আগে আমি সব আগে মোরলা মাছের শুকটিটা নিয়েছি, শুকটিটা ভিজাতে দিই। শুকটিটা আমি পানিতে ভিজাতে দিলাম। কুমড়ো গুলো কেটে আদা রসুন বাটতে বাটতে আমার ভিজে যাবে। দেখেন বন্ধুরা, ভালো করে কুমড়োটা কেটে নিয়েছি, পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। শুকটিটা আমি দিয়ে দিয়েছি ভিজাতে। আদা রসুন বেটে নিয়ে চলে এলাম। উনুনটা জেনে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা তখন গরম হতে থাক। আমি যে শুকটিগুলো নিয়েছি শুকটিগুলো আঁশগুলো ছাড়িয়ে নেবো। বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার দেবো সর্ষের তেল। কুমড়ো চচ্চড়িটার জন্য সর্ষের তেল দেবো। দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম ওই মরলা মাছের শুকটিগুলো। তাহলে একসাথে পেঁয়াজ আর মরলা মাছের শুকটিটা ভাজা হয়ে যাবে। কেউ যদি চিংড়ি মাছের শুকটি দিতে চান তাও দেবেন। চিংড়ি মাছের শুকটিটা আমার শেষ হয়ে গেছে, তার জন্য মরলা মাছের শুকটিটা দিলাম। এটা খুব সুন্দর লাল করে ভাজতে হবে। শুকিয়ে তোর জন্য লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। একবারে পেঁয়াজ আর শুকটি এভাবে লাল করে ভেজে নিতে হবে। এবার ধুয়ে পরিষ্কার করা কুমড়ো গুলো দিয়ে দেবো, মিষ্টি কুমড়ো গুলো। এটার সাথে একটু লাল করে ভেজে নেবো। দেখেন সব কুমড়ো গুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা, দেবো পরিমাণ মতো নুন। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো। দেবো গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো, ভাজা ভাজা জিরে গুঁড়ো। ব্যালেন্স রাখার জন্য দিলাম চিনি। মিষ্টি কুমড়া একটু চিনি দিলে ভালো ভালো স্বাদ আসে, তার জন্য একটু চিনি দিলাম অল্প পরিমাণে। ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে ভালো করে, আবার দেবো পানি।
পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য কুমড়োটা একবারে মানে চচ্চড়ি করব, তার জন্য আমি ঢাকা দিলাম 10 মিনিটের জন্য। উঠিয়ে নি, আর একবার নেড়ে দেবো। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, আর অল্প সেদ্ধ হবে, আর পানিটুকুন আমি মেরে দেবো। পুরো একদম পুরপুরি করবো, চচ্চড়ি করবো একেবারে। আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখুন কি সুন্দর একবারে চচ্চড়ি হয়ে গেছে। একেবারে তেল ছেড়ে এইভাবে চচ্চড়িটা এরকম হবে। দেখেন একেবারে ঝোল থাকলে হবে না, কড়াইতে লেগে যায়, তেলটা ছেড়ে যাবে। এবার আমি নামিয়ে নেবো। এখনো দেখছেন গুটগুট করে ফুটছে, কম আছে আমি দিয়ে রেখেছিলাম। দেখেন কি সুন্দর ফুটছে। কেউ যদি ইউটিউব থেকে দেখতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি। এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি। এবার একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে ভাতগুলো। দেখেন কি সুন্দর, একেবারে মরলা মাছের শুকটিতে দেখুন। আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথে খাবেন তার সাথে এইটা খাওয়া হবে, মিষ্টি কুমড়োটা। দেখুন খেয়ে দেখো তুমি। দারুণ স্বাদের হয়েছে। অনেক ভাবে খেয়েছেন, এইভাবে একবার শুটি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে আমি যেভাবে চচ্চড়ি করলাম সেভাবে রান্না করে চচ্চড়িটা করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।